ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা যিনি পালিয়ে গেছেন 5ই আগস্ট 2024 সালে ভারতে পালিয়ে গেছেন। ভারত তাকে রক্ষা করেছে, ভারত তাকে জায়গা দিয়েছে। অন্য কোনো দেশে তিনি যেতে পারেন নাই। কেন যেতে পারেন নাই? এটা একটা বিশাল বড় প্রশ্ন। কেন প্রশ্ন? এই প্রশ্নের উত্তর একজন আওয়ামী লীগের সমর্থক হিসেবে অবশ্যই বিস্তারিতভাবে অ্যানালাইসিস করে বের করা উচিত। অন্য কোনো দেশ কেন তাকে জায়গা দেয় নাই, কেন ভারত জায়গা দিয়েছে? সেই শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা, তিনি বলছেন যে আওয়ামী লীগ সহ অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলো যদি নির্বাচন অংশ না নিতে পারে তাহলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। অন্যান্য প্রধান রাজনৈতিক দল কারা? জাতীয় পার্টির প্রধান জুএম কাদের ভারতে গিয়েছিলেন 2024 সালের নির্বাচনের আগে, এবং তিনি ফিরে এসে কি বলেছিলেন? তিনি বলেছিলেন তাদের সাথে আমাদের যে আলোচনা হয়েছে সেই সব আলোচনা তাদের অনুমতি ছাড়া বলা যাবে না। বাংলাদেশ নিয়ে আলোচনা চলছে কিন্তু তাদের অনুমতি ছাড়া বলা যাবে না। তারা কি তার বাপদাদা লাগে? সোজা বাংলায় যদি বলি, এখন সেই শেখ হাসিনা তিনি বলছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। তাহলে 2014 সালে আপনি কি নির্বাচন করেছেন? 2014 সালে আপনি কি নির্বাচন করেছেন? সেখানে বিএনপি অংশগ্রহণ করে নাই। কেন অংশগ্রহণ করে নাই? এটা পরে বিস্তর আলোচনার বিষয়। কিন্তু বিএনপি অংশগ্রহণ করে নাই। বিএনপি কি প্রধান বিরোধী রাজনৈতিক দল ছিল না? 2008-এর যে নির্বাচন হলো সেই নির্বাচন নিয়ে অনেক কথা থাকতে পারে, বাট অন্যান্য নির্বাচনের তুলনায় এই নির্বাচনটা গ্রহণযোগ্য বলা যায়। কিন্তু 2014 সালে বিএনপিকে ছাড়া জাতীয় পার্টিকে কোলে নিয়ে যে নির্বাচন করেছে সেই নির্বাচন কেমন ছিল? অংশগ্রহণমূলক ছিল। 18 সালে দেখেন সবাইকে নিয়ে আসছে, অংশগ্রহণমূলক করেছে, কিন্তু রাতের বেলা ভোট করে ফেলাইছে। মানে মেকানিজমটা দেখছেন? 2024 সালে বিএনপি এবং অন্যান্য দলগুলা বাদ যাইয়া তারপর নামি দামি স্বামী প্রক্সি, এরপর আবারও সেই জাতীয় পার্টি, এই হইল অবস্থা। এবং সেই যার আমলে এইসব নির্বাচন হইল সেই স্বৈরাচারী শেখ হাসিনা তিনি বলছেন, অর্থাৎ এটা আসলে আমার এবং আমার পরিবারের ব্যাপার না, বাংলাদেশের জন্য আমরা সবাই চাই সেখানে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতে হবে। কোনো ব্যক্তি বা পরিবার আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। এখানে কোনো ব্যক্তি বলতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বোঝানো হয়েছে, কোনো পরিবার বলতে জিয়া পরিবারকে বোঝানো হয়েছে। পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে। পরবর্তী বৈধতা, নির্বাচনের বৈধতা বুঝছেন? 14, 18 এবং 24 সালে যে নির্বাচন করছে সেই সবের বৈধতা কারা দিয়েছে? জোর করে আপনারা ছিলেন না। এখন আওয়ামী লীগের সভানেত্রীতে এখনো আপনি আছেন, কিন্তু আপনি এই কথাটা কিভাবে বলেন যে নির্বাচনী বৈধতা থাকতে হবে? নির্বাচনটা তো এখনো হয় নাই, হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন ভিতরের থেকে এবং বাইরে থেকে সকল ধরনের ষড়যন্ত্র চলছে নির্বাচন বানচালের জন্য। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এবং তিনি কেমন নির্বাচন করেন সেটা সময় বলে দিবে। কিন্তু শেখ হাসিনা যে বলছেন নির্বাচনের বৈধতা থাকতে হবে, এই কথাটা বলার অধিকার তারা আছে কিনা? একজন স্বৈরাচারী পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী, তার এই অধিকার আছে কিনা যে নির্বাচনী বৈধতা থাকতে হবে? তার এটা বলার অধিকার আছে? আপনারা কি মনে করেন? এবং তিনি বলছেন আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক এবং পরিস্থিতি থাকলে ভোটে অংশ নিবে না। আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক, এমন পরিস্থিতি থাকলে ভোটে অংশ নিবে না। দেখেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এবং তারা আওয়ামী লীগকে ভোট দিক, এটা ঠিক আছে, কিন্তু আপনারা 300+ এমপি এবং এই যে শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবার যেভাবে বাংলাদেশকে লুটতরাজ পর্যায়ে এবং লুট, গুম, খুন, নির্বাচনের যে ভোটাধিকার সব নষ্ট করে ফেলছে 300+ এমপি এবং শেখ হাসিনার পরিবার, এইটার সিদ্ধান্ত, এই বিষয়টা নিয়ে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক কি চিন্তা করে? দেখেন, আপনি আওয়ামী লীগের সমর্থক হতে পারেন, আপনি আওয়ামী লীগকে সমর্থন করেন, ঠিক আছে, কিন্তু আপনার যে নেতারা, আপনার যে সভানেত্রী, তারা যে দেশটাকে লুটপাট করে গেছে, এই যে মেট্রো রেলের কি প্যাড কিটা যেন ভাঙ্গা পইরা একটা লোক মরে গেল, এই যে দুর্নীতিটা এইভাবে উন্মুক্ত হয়ে গেল, প্রকাশ পাচ্ছে,
যে দুর্নীতি হয়েছে ওখানে। তো এইসব দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক যারা আছে, সুস্থ ধারার রাজনীতি করতে চায়, তারা কি এগুলা নিয়ে কখনো কথা বলবে না? তারা কথা বলে না বলেই শেখ হাসিনা স্বৈরাচারী হতে বাধ্য হয়েছে, স্বৈরাচারী হওয়ার চান্স পাইছে। যদি আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক যারা ত্যাগী নেতা, তারা যদি সঠিক সময়ে সঠিক কথা বলতেন, তাহলে আমার কাছে মনে হয় না শেখ হাসিনা স্বৈরাচারী হইতে পারত। 2014 সালের নির্বাচন আওয়ামী লীগের তরফ থেকেই, ভিতর থেকেই আসলে বাধাটা আসা দরকার ছিল, কিন্তু সেটা হয় নাই। 18 সালে রাতের ভোট কারা করছে? আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক বাদ দিয়া যারা এমপি হয়েছে, তাদের আশেপাশে যারা ছিল তারাই করছে। 2024 সালের নির্বাচন, তাহলে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক যারা ত্যাগী নেতা, যারা বাংলাদেশকে আসলে লালন করে ধারণ করে, তারা কি বলবে, কি জবাব দেবে যে 2024 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন, 14 সালের নির্বাচন, গুম খুন এগুলো তো বিরোধী দল দমাইতে গেছে, ঠিক আছে, ওগুলা বাদ দেন, কিন্তু 3টা নির্বাচন এইভাবে যে করলো, আওয়ামী লীগের লাখ লাখ সুস্থ ধারার যে রাজনীতি করতে চায়, তারা কি বলবে এই বিষয়ে? আমার প্রশ্নটা সেইখানেই। ঠিক সেইখান থেকে আমি বলতে চাই, শেখ হাসিনার এই অধিকার নাই যে এই সব কথা বলার। ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে ভেতর থেকে এবং বাইরে থেকে নির্বাচন বানচালের জন্য অনেক চেষ্টা করছে। দেখেন, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসছে, ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, সে কি করছে না করছে এটা সময় বলে দিবে। হিস্ট্রিতে তার সমালোচনা থাকতে, আমার কাছে মনে হয় সমালোচনা অবশ্যই থাকবে তার, কারণ বাংলার জনগণ একটা স্বৈরাচারী হাসিনাকে এইভাবে পালাতে বাধ্য করেছে, তারপর তাকে যে ক্ষমতাগুলো দেওয়া হয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা কি পালন করতে পারছে? কিন্তু তারা এটাও বলছে যে হাসিনা চলে যাওয়ার পর আজ অব্দি প্রায় 600+ আন্দোলন হয়েছে, এই আন্দোলন দমাইতে দমাইতে তারা ক্লান্ত। বাট অন্যান্য যে বিষয়গুলা অমীমাংসিত, যে বিষয়গুলা বাংলাদেশ এবং বাংলাদেশের আপামর জনতা চাচ্ছিল, কিন্তু সেগুলো কি সমাধান হয়েছে? দুর্নীতি কি আটকানো গেছে? সিন্ডিকেট কি ভাঙা গেছে? যাই হোক, অনেক অনেক কথা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের নির্বাচন সামনে ফেব্রুয়ারিতে, সেই নির্বাচন নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত জানাবেন কমেন্টে। আর শেখ হাসিনা যেগুলো বলেছে, এগুলো আপনাদের কাছে কেমন লাগছে? আমার কাছে একদম হাস্যকর মনে হচ্ছে। এইরকম একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের 16 বছরে বাংলাদেশকে লিড দিছে বিভিন্ন জায়গায়, ভাবা যায়? কোথায় ছিলাম আমরা?